ওরে আল্লাহ রে ওরে মা, বদমেজাজি কবির ভাই আসলে এইভাবে জন্মদিন পালন করতো। আমরাও আসলে চেষ্টা করতেছি এইভাবেই পালন করতে, কিন্তু হঠাৎ করে জন্মদিন আমিও নিজেও বুঝতে পাই নাই। হ্যাঁ, রাতের বেলা নাইমে একটু উস্কানি দিছেন, আমি পরীক্ষায় ছিলাম, বলতেছে আমার জন্মদিন কেউ পুষ্ট টুস্ট করলো না। তখন কিন্তু আমার জিদ হয়েছিল। তারপরে এই জিদটা কেমনে মিটাইয়াম, এই জিদ মিটানির জন্য কিন্তু আমাদের ডাক্তার নাইম ভাই, সে কিন্তু আমাদেরকে সাহায্য করছে। সে বলতেছে ফোন দিয়া যে কই তুমি, তখন তো আমি অবাক, বলতেছে তাড়াতাড়ি আইও। আমি মনে করছি কোনো ঝামেলা হয়েছে নি, তো ঝামেলার জন্য কিন্তু আমরা দৌড়ে আয় বসছি সবাই। আয়া দিয়ে কয় কি মিয়া একটা কাজ করলা, নাইমের জন্মদিন আজকে, অথচ তোমরা কিছু করলা না। আমি বললাম যে আসলে আমি কিছু করতে চাইছিলাম, হন কি পাইতেছি না, যার জন্য এর আগে আয়া করে হইয়া পড়ছি। তো হওয়ার পরে যে তুমি ফোন দিলা, এতে আমি বড্ড খুশি। খুশি হয়ে যখন আইলাম, আয়া দেখলাম যে তুমি আডা মাডা ময়দা সয়দা সব লয়ে আইলা। তো এই আডা ময়দা মাখার পরে দেখতেছি যে নাইমের থেকে বেশি আমরা আসলে মাইকে লাইছি। মনে হইতেছে যে নাইমের না আমরা রয়ে গেছে কিছু। তো এই ওইর মাঝখান দিয়ে কিন্তু এখন দেখতেছি যে সবাই আছে। হ্যাঁ, সবাই তাহার পরে কিন্তু বিশেষ করে মজার আনন্দ একটা, এই রাইতের 12টার পরে তো অত আনন্দ করাটাও ঠিক না। সবাই ঘুমায় রয়েছে। তো ঘুমিয়ে তাহার পরে দেখতেছি আবুসান ভাই এরা কিন্তু অনেক সুন্দর করে কথা বলতেছে। তার সুন্দর এই ব্যাখ্যা দেওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে তার চাপা মারা। কারণ সে যেহেতু ব্যবসায়িক লোক, কাস্টমারদেরকে যেভাবে চাপা মারে, এইভাবে কিন্তু আজকে জন্মদিনও চাপা মারিয়া একটা সেলিব্রেট করতে আছে জন্মদিনের। তো নাইম ভাইকে আমি ধন্যবাদ জানাই, নাইম ভাই এত সুন্দর একটা আয়োজন করে দেওয়ার জন্য। আর নাইম ভাই আসলে সবসময় বড় মনের মানুষ ছিল, কারণ তার মিতা যেহেতু, মিতার জন্য মিতা একটা কিছু করব, এটা আমরা আগে জানতাম না। তো এখন যেহেতু জানিয়ে ফেলছি, সবাই কিন্তু উপস্থিত হয়ে গেছি। তো দেখতেছেন কেক কি সুন্দর এটা কাটতে আছে, মনে হয় যে 100 মিলের ভিতরে করার দিয়ে কোনো কিছু কাটতে আছে। 4 জনে মিললে আবার দুইরে এত সুন্দর কেক 4 জনে মিললে কাটতে আছে, তার মানে এরা দুর্বল মানুষ, কাটতে পারে না। আমাদের যে বেলা জন্মিকালটা আছি, এবেলা এইটা কেক তো আঙ্গুল দিয়ে কাটতে আছি, আবার ছুরি লাগছে নি, ছুরি দিয়ে আবার 4 জনে ধরিয়া। তো এই কেক কাটার পরে দেহন দিয়ে খাওয়ার লাগিয়া আমি সহজ আমার সাথে যারা আছে সবারই জিব্রার হানি একটু একটু বাইরিতেছে। জিব্রার হানি বাইরেইব আর খাইবো, এটাই স্বাভাবিক। কিন্তু খাওয়ার পরে যে গালের মাঝে মাহামাহি, এটা কিন্তু পছন্দ হইল না। কারণ খাওয়ানোর জিনিসটা গালো মারাটা এটা আসলে ঠিক না। আর 22টার কথা কি কইয়াম, হ্যাঁ আমার যাইতে দূরে এনে নাসাইছে। এর জীবনে আমি একটাই অভিশাপ দিই, এর যাতে হইলা সেরি হয়, আর এই সেরিটা যাতে আমার সাথে প্রেম করার লাগে ঘুরে, এটাই আমি কই। মানে শেষমেশ অভিশাপ যেটা আর কি। কারণ হ্যাঁ যেহেতু বড় হয়ে গেছে, পদে বিয়া করে আলছে, শুনতেছি তার বউ নাকি ইয়া হয়ে গেছে। পরিশেষে যাওয়ার আগে সবাইকে বলতে চাই অনেক হুংডামি করছি, আর কথার মধ্যে অনেক কিছু ডুপ্লিকেট কথা বাইর হইছে। সবার কাছে ক্ষমা চাই এই ডুপ্লিকেট কথার লাগিয়া। কারণ এইসব কথা যদি না কই, তাহলে নাইম ভাইও দেখতো না, আর এই যে অন্য ফুলানেও দেখতো না। আর ফয়সালের কথা কি কইম, ফয়সাল তো ছিল মানে একবারে পরিষ্কার লেভেল। এটা ভিডিওর পরে ফয়সালের নাশানো হইব, কারণ তার কিন্তু একটা আত্মাধিক বুদ্ধি আছে। সে চলে গেছে পানি আনার লাগিয়া, পানি আনার পরে দিয়ে তারে আমরা সবাই মিলে যাতা দিমু, যাতা দিয়ে একবারে ফেক দেন আসাম। আর নাইম বাইরে তো নাসাই যাইতো না, সে যেহেতু আমাদের বড়, তাই নাসাইলাম না, ছাইড়ে দিলাম। গায়ে জোর বেশি, আমরা ডরাইছি। ইতিমধ্যে শেষ হতে চলেছে আমাদের সেই কাঙ্ক্ষিত অনুষ্ঠান। সবাই নাইম ভাইয়ের জন্য দোয়া করবেন। নাইম ভাই যেহেতু বিবাহিত, তার বিবাহিত জীবন যেন সুখের হয়, সেই দোয়া সবসময় করবেন।